এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে থাকে যারা হাতিয়ার ভারত। এবার আমরা বলছি আরো একজন বাড়াই দিব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার। তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুজন, হয়তো কোথাও 3জন করে থাকবে। তারপর ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। তারপর আপনার বিজিবি, কি বলে এবিবিএন, তারপরে আপনার পরিবার, এরা তো সবাই থাকে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগি। একটা বিষয় আলোচিত হচ্ছে নুরুল হক নুরুর উপর আক্রমণের একটা বিষয়, তো সেটার ব্যাপারে আমরা কিন্তু অনেক নুরুল হক নুরুর উপর যে আক্রমণটা, এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। স্যার, আরেকটা বিষয় এটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বারণ করছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা সেটা তারা পাচ্ছেন না, সামনে ইলেকশন। সত্যি এইসব পরিস্থিতি আসলে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না। শিক্ষকরাই মানে, যেহেতু আমার ফাদার একজন শিক্ষক, কিন্তু কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এনে এক ভাইকে দেখলাম, এনে দেখতেছি, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই প্রতি সমাজেই কিন্তু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটখাটো সমস্যাগুলি আছে, আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করে।